আজকে বাচ্চাদেরকে নিয়ে আসছি যাতে বাচ্চারাও এর থেকে শিখে দেশপ্রেম এবং ভাষার প্রতি যে প্রেম। আজকে আসছি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে আসছি, বাচ্চাদের নিয়ে আসছি এই ভাষার প্রতি যে আমাদের আবেগ, যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে প্রকাশ করার জন্য। আর এই মহান শহীদদের শ্রদ্ধা জানাতে আজকে বাচ্চাদেরকে নিয়ে আসছি যাতে বাচ্চারাও এর থেকে শিখে দেশপ্রেম এবং ভাষার প্রতি যে প্রেম। এখন যে ভাষার যে বিকৃতি চলছে, ভাষা আমাদের বাংলা ভাষা একমাত্র পৃথিবীতে যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, সেই বাংলা ভাষাকে সগৌরবে বিশ্বের সামনে তুলে ধরার একটা ক্ষণ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রিয় ভাষা সগৌরবে যেভাবে ভাষা বিকৃতি করা হয়েছে, এইগুলো সব শেষ করে আমাদের বাংলা ভাষাটাকে মহান বিশ্বের সামনে, মর্যাদার সামনে উপস্থাপন করা হবে। এই যে শহীদ মিনার, আমরা দেখেছি যে শহীদ দিবসের 2 দিন আগে এখানে ঝাড়া পোছা করা হয়, রং করা হয়, কিন্তু এরপরে এটা হচ্ছে ড্যান্ডিখোরের একটা আস্থানা, গাঞ্জাখোরের আস্থানা। এটি কিভাবে দেখছেন? এটা আসলে খুবই দুঃখজনক। আসলে আমাদের জাতীয় দিবসগুলোতেই এই জাতীয় সিম্বলগুলা, জাতীয় যে মর্যাদার প্রতীকগুলো, এগুলোকে যত্ন করা হয়। আমার মনে হয় যে নতুন সরকার আসছে, নতুন সরকারের কাছে আমাদের দাবি যে এই জাতীয় অহংকারের জায়গাগুলোতে আমাদের একটা নিরবিচ্ছিন্নভাবে এটার একটা মর্যাদা, একটা সম্মান মানে ধরে রাখার জন্য এই অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটে, এই নিরাপত্তার ব্যবস্থাগুলোর সুনিশ্চিত করা। নতুন সরকারের বাংলাদেশকে কিভাবে দেখতে চাচ্ছেন? আমরা মনে করি এখন পরিবর্তিত বাংলাদেশ, এখন একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ, একটা বাংলাদেশকে, এই বাংলাদেশকে নতুনভাবে তৈরি করার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার এই বাংলাদেশকে পজিটিভভাবে এবং বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে মূল্য দিয়ে সামনে সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখি। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, ঢাকাতেই থাকি। ধন্যবাদ।